আমি আল্লাহর জন্য তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। গলা ছেড়ে দে উচ্চ আওয়াজে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্লোগান দিতে তো ভয় নেই, ভয় কি আছে? গত বছর তো ভয় ছিল। আরে কথা বলেন না কেন? লিল্লাহি তাকবীরের স্লোগান শুনলেই এক শ্রেণীর মানুষ মনে করতো এরা জামাত, এরা হেফাজত, এরা শিবির। কথা জোরে বলেন না কেন? তারা আলোচনা শোনার আগেই বলে দিত হুজুর রাজনীতির আলোচনা করবেন না। কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন তো? ছিলেন না? ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী প্রেসিডেন্ট ছিলেন তো? উনি তো ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চালিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে চালিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, এই তাকবীর যেই বাচ্চাদের জন্মের পরে যেই কানে তাকবীর দেওয়া হয়, এই সন্তান যত বড় হবে এ কোনদিন নাস্তিক মুরতাদদের দোসর হবে না। যেই সন্তান জন্মগ্রহণ করার পরে কানে আজান দেওয়া হবে, এই সন্তান হাফেজ হবে, এই সন্তান আলেম হবে, এই সন্তানের দ্বারা পিতামাতা কোনোদিন আঘাত পাবে না। আর যখন সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআন থেকে দূরে রাখবেন, এই সন্তানের দ্বারা একের পর এক পিতামাতা আঘাত পাবে, একের পর এক পিতামাতা নির্যাতনের শিকার হবে। দেখা যাবে এখন তো প্রিয় ভাই, আল্লাহ যে কথা বলে বান্দারা বিপরীত চলে। আল্লাহ যে কথা বলে, আমি তাফসীরের মধ্যে ঢুকে গেছি। এই যুবক তোমাকে বলছি, তোমরা যারা রাস্তায় ঘুরছো তোমাদের বলছি, আমি শামীম ওসমানী আজকে এসেছি, কালকে থাকবো না, হয়তো শুনবা মারা গেছে। তোমাদেরকে অল্প সময় দুটি কথা বলে যাই, বসো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। যুবক তোমাকে বলছি, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাবা তোমাকে বড় করেছে, তোমার বাবা তোমার ভবিষ্যতের দিকে খেয়াল করে, তোমার বাবা 25 বছর বয়সে বিয়ে করে তোমার মাকে রেখে 20 বছর পরবাস জীবন যাপন করছে। কথা বলেন না কেন? তোমার বাবা এফজেড গাড়ি চাই নাই, R15 এর চিন্তা করে নাই, তোমার বাবা রিক্সা পর্যন্ত চড়ে নাই তোমাকে মানুষ করবে বলে। কিন্তু তুমি যেই মেয়েদের পিছে দৌড়াইতেছ, খারাপ ছেলেদের পিছে সঙ্গ দিচ্ছ, তোমার জীবন নষ্ট হচ্ছে। এ যুবক, ওই মালিক তো তোমাকে ডেকে বলছে, এই বান্দা, এতদিন পর্যন্ত মেয়েদের পিছে দৌড়াইছো, এতদিন পর্যন্ত গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, তুমি মিথ্যা কথা বলেছো, অনেক ধোঁকা দিয়েছো, 5টা সিম দিয়ে 5টা মেয়ের সঙ্গে তুমি প্রেমে লিপ্ত ছিলে। হে যুবক, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মালিক ডেকে বলেন, এ যুবক তুমি গুনাহ করেছো, ও আমার বান্দা, আমার বান্দি, তুমি গুনাহ করেছো? বলে হ্যাঁ করেছি। কেমন গুনাহ? বলে বড় গুনাহ করে ফেলেছি। কত বড় গুনাহ করেছো বলো? বলে মালিক, গুনার কথা বলতে গেলে লজ্জা লাগে, শরম পাই। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, আমার বান্দি, আমার কাছে বলো, বলো, সিজদায় করে ডাক দিচ্ছে। এই কথাটা তো উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন। কষ্ট কি হচ্ছে আপনাদের? কথা তো বোঝা যায়। মাশাআল্লাহ, খেয়াল করেন। একদিন উলুল আজম পয়গম্বর মুসা, কি নাম বললাম? মুসা আলাইহিস সালাম, যার নাম আল্লাহ তাআলা কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ সবচেয়ে বেশি বার উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা একদিন আল্লাহকে ডেকে বললেন, বারি ইলাহি, আয় আল্লাহ তাআলা, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, আর কি কারোর সাথে এইভাবে কথা বলবেন? কথা আমি কোত্থেকে নিয়ে আসতেছি, খেয়াল রাখেন। আল্লাহ তাআলা বললেন, মুসা আপনি কোথায়, আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলবেন, আপনি পাহাড়ের চূড়ায়, আমি পাদদেশে। আল্লাহ বললেন, লা, না। তো আল্লাহ আপনি কোথায়? ৭০,০০০ হিজাব। মুসা, আমি ৭০,০০০ পর্দার ব্যবধান, তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। কুল্লু হিজাবিন আলফা সানাহ,
এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? মুসা আলাইহিস সালাম আর আল্লাহর কত হাজার পর্দার ব্যবধান। কথা বলেন না কেন? ৭০,০০০ পর্দা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব। কুল্লু হিজাবিন আলফ সানা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। তাহলে এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। তাহলে ৭০,০০০ পর্দার ব্যবধান। নিচে আছে মুসা, ওপারে আছে আল্লাহ। এবার বললেন, আপনি তো প্রশ্ন করেছেন যে আমি কি যেইভাবে আপনার সঙ্গে কথা বলছি, যেইভাবে আপনার সঙ্গে দেখা করছি, আমি কি আর কারোর সাথে এইভাবে কথা বলবো? জবাব নেন। ও মুসা, সাতাতি উম্মাতুন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন একজন উম্মত আসিতেছে মুসা, এমন একজন উম্মত আসতেছে। সাতাতি উম্মাতুন, উম্মাতুন আহমদ, মুহাম্মদ নবীর উম্মত, মুহাম্মদ নবীর উম্মত, মুহাম্মদ নবীর। এজন্য তো আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আমি রহমান, আমি রহিম, আমি গফুরুর রহিম, আমি মালিকুল কুদ্দুসুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমি তো সেই রব, সেই আল্লাহ, আমি তো সেই মালিক। ৭০,০০০ পর্দার ব্যবধান থাকবে, আছে তোমার আর আমার। এই উম্মত যখন ডাক দেবে আল্লাহ 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 আল্লাহ, সেজদায় পড়ে গিয়ে বলছে মালিক, আমি সেজদায় পড়ে গেছি। আমি তো ডাকতে বলি, বান্দা কি চাস? আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও ফুলবাড়ির মানুষ, আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ তো ডাক দিয়ে বলছে, এই বান্দা, এই কয়েকজন বসে আছো, পাগলের মতো বসে আছো, কি চাও? কি চাও? বলে গুনাহ করেছি। আর কি চাও? বলে মালিক, আমার বাবা তো নাই, কবরে শায়িত আছেন। আমার মা তো নাই, কবরে শুয়ে আছেন। আমার ভাই নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার প্রতিবেশী নাই। আজকে যারা মোহাব্বত করতো, তারা আজকে আমার কাছে নেই। মালিক, তারা কবরে আছে, রাস্তার মধ্যে আসতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমার মা নেই, বাবা নেই, কবরে শুয়ে গেছেন। ও মালিক, কতদিন পর্যন্ত বাবার কবরের পাশে গিয়ে ডাক দে বললাম আব্বু, ডাক দে বলেছি মা, মাগো, কতদিন হলো মা তোমারে তো দেখি না, কতদিন হলো মা তোমার সুন্দর মুখমণ্ডল দেখি না। পৃথিবীর প্রতিটি সন্তান বাড়ি থেকে আসে, যখন দূর থেকে আসে, পরিবারের সবাই কমিয়ে যায়, রাত 12টা বেজে পার হয়ে চলে গেছে। মা জরনে ভাত খাইতে বসেছে। আপনি খোকা আব্দুর রহমান আব্দুল বাতেন, আপনি বাড়িতে আসেন নাই। প্রতিবেশীকে ডেকে বলে, ও ভাই, আমার আব্দুর রহিম বাজার থেকে আসলো না, তোমার সঙ্গে সাক্ষাৎ কি হয়েছে? জবাব দেয় না, দেখা হয় নাই। আবারও রাস্তার মধ্যে চলে আসি। মা আসার চিন্তা করে আমার আব্দুর রহিম চিৎকার মেরে জিজ্ঞেস করে, ভাই, আমার কলিজার টুকরে সন্তানকে তোমরা দেখেছো? আমি লম্বা সময় তাফসীর আপনাকে শোনাতে পারছি না প্রিয় ভাই। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, কেউ যেও না, তোমরা বসো। এমন কিছু কথা বের হবে, আজকের মাহফিল তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি মাহফিলের মধ্যে আসছেন, যখন আসতেছেন আর বলতেছেন মা নাই, ও আল্লাহ, আমার মা কবরে শায়িত আছেন, মার জন্য দোয়া করছি। আপনাদেরকে তাফসীরের কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা টিকার কথা আপনাকে একটু বর্ণনা কবি, গভীর মনোযোগ। আমার প্রিয় ভাই, কথাটা আমি কোত্থেকে নিয়ে আসলাম আমার স্মরণ আছে, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন, উলুল আজম পয়গম্বর এই মুসা আলাইহিস সালাম, উনি তার সঙ্গীদেরকে সঙ্গে করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কিছু দূর যখন চলে গেছেন, যাবার পর বহু পুরাতন কবরস্থানের পাশে চুপ করে দাঁড়িয়ে গেলেন। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে আছেন। পিছন থেকে সবাই মুসা আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলাইলেন। ও পয়গম্বর মুসা, আপনি কি দেখতেছেন?
ঝরঝর করে চোখের কোনা দিয়ে পানি পড়ে যাচ্ছে। উলুল আজম পয়গম্বর অনেকক্ষণ কান্নাকাটি করার পর সকলকে বললেন চলো আমরা চলে যাই। চলে যাচ্ছেন, একজন জিজ্ঞেস করলেন হুজুর আপনি কেন কাঁদলেন জানতে চাই। তখন বললেন শোনো, নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে পায় তোমরা সাধারণ চর্ম চক্ষু দিয়ে তাহা দেখতে পাও না। আমি দেখলাম এখানে একটা কবরবাসী, একজন টকবগে যুবক কবরবাসী কবরের মতো জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এমন চিৎকার মারছে আর চিৎকার মারছে, এই চিৎকার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। চলো চলো আমরা চলে যাই। কাজ সমাপ্ত করার পর অনেক লম্বা তাফসীর সংক্ষেপ করে আপনার সারাংশ শুধু বলি। এবার যখন ফিরতি পথে চলে আসতেছেন, দূর থেকে চিন্তা করেছেন কবরের বিষয় আমি আর দেখবো না, তাকাবো না। কবরের জায়গায় এসে আমি পাশ কেটে চলে যাব, কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালাম এবার যখন কবরস্থানের পাশে চলে আসছেন, চক্ষু সব ভেদ করে আবার কবরের দিকে চক্ষুটা চলে গেছে। কবরের দৃশ্য দেখার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি দিলেন। এবার সকলেই বললেন হুজুর যাবার সময় আপনি কাঁদলেন, আসার পথে আপনি হাসতেছেন, কারণ কি? মুহূর্তের মধ্যে জবাব দিলেন শোনো, এই কবরের বাসী কবরের মধ্যে যে শায়িত আছেন, যাবার সময় দেখলাম জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এখন তো সে জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কবরবাসীকে লক্ষ্য করে বললেন হে কবরবাসী, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি জবাব দাও। কিছুক্ষণ পূর্বে দেখলাম তোমার কবরে জাহান্নামের আগুনে গ্রেফতার করেছে, জাহান্নামের আগুনে তুমি জ্বলতেছিলে, এখন আবার তোমার পরিবর্তন হয়ে জান্নাত হয়ে গেল, কারণ কি? কবরবাসী মুস্কি হাসি দিয়ে উত্তর দিলেন ও উলুল আজম পয়গম্বর মুসা, আমি জাহান্নামের গর্তের মধ্যে ছিলাম ঠিক। দুনিয়াতে যখন আমি জীবিত ছিলাম, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসে, আমি স্ত্রীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে স্ত্রীকে বলেছিলাম বিবি, আমি যদি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি কবরে চলে যাই, এই সন্তান দ্বারা আমি দুনিয়ার কোনো কামাই খেতে চাই না, আমার এই সন্তানটাকে আল্লাহর জন্য করে তুমি ওয়াকফ করে দিবা। এমন কথা বলার পর আজকের দিনে আমার সন্তান, আমার বিবি এতটা সতী সাধবী, আজকের দিনে আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে দিয়েছে, ওস্তাদ পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান আজকে সর্বপ্রথম এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালেব বাচ্চাগুলো আছে, আজকে তো আপনারাও তালেব হয়ে গেছেন, তালেবুল ইলম হয়ে গেছেন। এরা ছিল মাদ্রাসার ছাত্র, আজকে আপনারাও ছাত্র হয়ে গেছেন। এখন মাদ্রাসায় যখন ছোট্ট বাচ্চা পড়তে যায়, উস্তাদ যে পড়তেছে বাবা পড়ো রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমান। সন্তান পড়ছে, রব্বে করিম ডাকতে বলছেন ফেরেশতা, গো ফেরেশতা এদিকে আসো। তার সন্তান আমাকে ডাক দিয়েছে রহমান আর রহিম। চলে গেল আল্লাহু আকবার। যখন সন্তান রহমান আর রহিম বলেছে, তাহলে তার কবরে আযাব কেন? যাও সন্তানের তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ কবরে আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। হে ভাই, আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আমরা আজকে মাহফিলে বসেছি, আমি আপনাদের বলেছিলাম ভাই সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেউ পড়েছেন? 95% মানুষ পড়েন নাই, মুখটা বন্ধ রেখেছিলেন। প্রিয় ভাই, এই তাফসীর মাহফিল ক্লাসে যখন আপনি বসেছেন, আপনি শুধু তেলাওয়াত করছেন একটি হরফ, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো একবার তাসবিহ পাঠ করলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আসমান এবং ফাঁকা জায়গা পরিপূর্ণ সওয়াব দিয়ে আল্লাহ করে দেন। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনাদের বলছি প্রিয় ভাই, চলুন সামনে যেতে চাই। আসরাফু, মনে কি আছে আপনাদের? রেখে আসছে আপনাদেরকে, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে যুবক, তোমরা যারা জান্নাতের বাগান লাগিয়েছো, কি উপকার করেছো, তোমার জীবনে কি পাচ্ছ? দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তুমি দেখছো না, ফেরেশতা তো তোমার আমল নামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার আমার কি লাভ? আপনি আমি তো বসেছি। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো মানুষ মাহফিলের মধ্যে বসে যায়, দুনিয়ার সাধারণ কোনো জায়গায় বসে না, তারা জান্নাতের বাগানের মধ্যে বসে যায়। ইমাম শিরিন বলেছেন, জান্নাতের বাগানে বসলে তো কি লাভ, কি লাভ? বলে, জান্নাতের বাগানে যারা বসে এরা জান্নাতে ছাড়া কেউ বসতে পারে না। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, মাহফিলে লোক নাই, গান বাজনায় লোক বেশি, কথা বলে না, জোরে বলেন। গান বাজনায় লোক নাই, মাহফিলে লোক বেশি, নাকি মাহফিলে লোক কম, গান বাজনায় বেশি? আমি যতটুকু ফিজিক্স করেছি, গবেষণা করেছি, আমি তো মনে করি আমার মালিক যদি বলতো গান বাজনা শোনো জায়েজ সওয়াবের কাজ, মাহফিল শোনা গুনার কাজ, তাহলে বুঝি মাহফিলের মধ্যে লোকের জায়গা হতো না। কথা বলেন না কেন? এখানে আসবে মমতাজ, এতটুকু লোক, লোকের জায়গা দিতে পারতেন না, সামিয়ানার প্রয়োজন ছিল না। এই স্টেজ আরো বড় লাগতো, কাঁপায় ফেলতো, নাচতে নাচতে একেবারে কাপড় এলোমেলো করে ফেলতো, আর মানুষ প্রতিযোগিতা করে দেখতো। এই তো 3 দিন আগে বগুড়ার কথা বলি আপনাকে, বগুড়া আজিজুল হক কলেজে কনসার্ট হলো, টকবগে সব ইয়ং জেনারেশন যুবক, প্রতিযোগিতামূলক হাজার হাজার যুবক রাতের পর রাত, সারা রাত চলে যাচ্ছে, নাচতেছে, উল্লাস করছে, মদ পান করছে, গাঞ্জা খাচ্ছে, সিগারেট টানছে, উল্লাস করছে। পার্শ্বে মসজিদ নামাজ হচ্ছে, বন্ধ হয় নাই, নামাজ পড়তে পারে নাই আওয়াজে। মাত্র গোটে কয়েক মুসল্লি, যে কয়েকজন মুরব্বী ছিল, তারা যায় নাই। প্রশ্ন আপনার কাছে, এ যুবক, তোমাকে বলছি, সুন্দর দুখানা চোখ আল্লাহ বিকলাঙ্গ করে দিতে পারতেন। দুখানা হাত আছে তো আছে, নড়ার শক্তি রব্বে কারীম দিতেন না। পা আছে, তোমাকে চলার শক্তি দিত না। তোমার বাবার হিম্মত নাই, তুমি কোন সাথে যাও? কথা বলেন না কেন? তোমার জবান আছে, বাক শক্তি নেই, কথা বলতে পারো না, কথা বের হয় না। আমার মালিক চাইলে করতে পারতেন, করেন নাই। আমরা বলছি নামাজ পড়ো, আপনি মসজিদ ক্রস করে চলে যাচ্ছেন, মসজিদে ঢুকছেন না, মনে হচ্ছে এই মসজিদ যেন তার জন্য নয়। কথা বলেন না কেন প্রিয় ভাই? আমি বলছি গান শোনো না, আমি এই কথা বলিনি। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গান শোনো না। এ যুবক, তুমি রিলেশন করো না, তুমি করছো। জেনা করো না, তুমি করছো। সুদ খেও না, তুমি খাচ্ছ। হারাম খেও না, তুমি খাচ্ছ। আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো তুমি করছো। এবার আল্লাহ তাআলা কত দয়ালু হলে এ কথাটা বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমরা গুনাহ করেছো, এত বড় বড় গুনাহ করেছো, ছোট বড় সব গুনাহ করেছো, বেদাতি গুনাহ করেছো, অন্যায় করেছো,
হারাম খেয়েছো, জেনা করেছো, দুর্নীতি করেছো, সুদী কারবার করেছো রে যুবক, ও ভাই যাবার বেলা পায়ে হাত দিয়ে আমি বলে যাই, এই শেষবারের মতো আপনাকে বলছি গুনাহ করেছেন, এরপরেও আপনি আল্লাহর দরবারে তওবা করেছেন মালিক। যখন আপনি মালিককে ডেকে বলবেন আল্লাহ, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না, তাকান আমার দিকে। তিন শ্রেণীর মানুষের দিকে রব্বে কারীম তাকাবে না, তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। নাম্বার 1, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বৃদ্ধ যারা বৃদ্ধ বয়সে জেনা করে। 1 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা জেনা করে অথবা জেনার শক্তি নাই, জেনা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অন্য কোনো বেগানা নারীর দিকে বারবার নজর করে, বেগানা নারীর দিকে তাকাতাকি করে, ওই সমস্ত মানুষের দিকে রব্বে কারীম তাকাবে না। মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী শাসক, এমন শাসক তো বাংলাদেশে ছিল না। মিথ্যাবাদী শাসক যারা মানুষকে গুলি করে করে হত্যা করে আর জাতির সামনে চোখের পানি মুছে আর বলে এত কষ্ট করে মেট্রো রেল বানাইলাম, এত কষ্ট করে বিল্ডিং বানাইলাম, কালভার্ট বানাইলাম, এরপরেও এই জঙ্গিরা পুরে শেষ করে দিল। এত কিছু করলাম, আমি প্লেন দিয়ে পানি ছিটাইলাম আগুন নিবানোর জন্য, অথচ আমরা বাস্তব চিত্র দেখেছি হেলিপ্যাড দিয়ে গুলি ছুঁড়ে ছুঁড়ে মানুষের মাথাটাকে ঠুলি উড়িয়ে দিয়েছে। কথা বলেন না কেন? অথচ জাতির সামনে বলল এত সুন্দর মিথ্যাচার করলো। শুধু আজকে মিথ্যাচার করে নাই, বিগত 16.5 বছর আমাদের যখন হেফাজতের সমাবেশ ছিল, সেই সমাবেশের মধ্যে একের পর এক জুলুম অত্যাচার নির্যাতন করলো। কোমলমতি ছোট্ট ছোট্ট কোরআনের পাখি তাদের বুকের মধ্যে গুলি চালালো, এমনভাবে নির্যাতন করলো, রক্তাক্ত করে ফেললো। আর এরপরেও সে বক্তব্যে বলল আমি কিচ্ছু করি নাই। তাহলে এত গুম হলো, এত খুন হলো, এত আলেমের রক্ত গেল, এরপরেও বলল আমি কিচ্ছু করি নাই। সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। এই কারণেই বাংলার জনগণ, বাংলার তৌহিদি জনতা বাংলাদেশে তারে থাকতে দেয় নাই। যেই মানুষের সম্পর্ক যেখানে হবে সেই মানুষ সেখানে চলে যাবে। দীর্ঘদিন পর্যন্ত যার সঙ্গে পীড়িত ছিল তার বাড়িতে চলে গেছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, তার দিকে আল্লাহ তাআলা কখনো কোনোদিন তাকাবে না। এটা যদি আপনি সুন্দর করে ব্যাখ্যা করেন তাহলে আমার দেশেরটাও পরে। কথা বলেন না কেন? আমরা দেখেছি চোর ডাকাত লুচ্চা গুন্ডা এদেরকে যখন ধরেছে জেলখানায় বন্দি করেছে, সুন্দর জামায়া ধরে কোর্টে হাজির করেছে। আর আলেম উলামা কোরআনের সঠিক কথা এই মঞ্চে বসে জাতিকে যখন শোনাইতে গেছে, তখন ওই আলেম উলামাকে, ওই আলেম উলামাদেরকে তখন আর শান্তিপূর্ণভাবে নিয়ে আসে নাই। হাতের মধ্যে রশি, কোমরের মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, এই অবস্থায় এমন ভাবে নিয়ে আসছে মনে হচ্ছে কত বড় একজন খুনি অপরাধী, এরকম করে নিয়ে আসলো। অথচ আমরা তো দেখি এখন যেই সমস্ত ওই দীর্ঘদিনের চোর আর ডাকাত বড় বড় যারা ছিল, মিথ্যাবাদী যারা ছিল, জামায় আদরে আদরে তাদেরকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছে, বিচারের কাঠ করে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? আলেম উলামা যেন তার চোখের দুশমন ছিল আর নাস্তিক মুরতাদ তাদের বন্ধু ছিল। এই কারণে আলেম উলামা যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আলেম উলামার চোখের পানির বদৌলতে ওই সমস্ত স্বৈরাচারকে বাংলাদেশে থাকতে দেয় নাই। এটা মালিকের ফয়সালা। 2 নাম্বার হলো মিথ্যাবাদী শাসক। 3 নাম্বার হলো অহংকারী মানুষ, যারা সবচেয়ে বেশি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, কলার ঝোঁকায় গরমে। কথা বলেন না কেন? নেতার চাইতে পাতি নেতার পাওয়ার বেশি। কথা বলেন না কেন? এই পাতি নেতাগুলোর দাম্ভিকতা, ছোট্ট একটা নেতার দাম্ভিকতার কারণে এলাকায় অশান্তি,
একের পর এক দাম্ভিকতা দেখায়। সে ইমামও হতে পারে, হুজুরও হতে পারে, বক্তাও হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, আবারও রাষ্ট্রপ্রধানও হতে পারে। একই সমান মেধা আছে, কাকে চাকরি দিবেন? রাজাকারের লাতিপুতিরে চাকরি দিব? কথা বলে না। এরকম বক্তব্য শোনেন নাই? কি দাম্ভিকতা! মনে করতো আমার বাবার দেশ আমার। আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না, মনে রাখবেন। আল্লাহ কি দেয়? সার দেয়, ছেড়ে দেয় না। আমার প্রিয় ভাই, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার প্রিয় ভাই, চলুন আমরা একটু সামনে অগ্রসর হই। সংক্ষেপ করে আমি আয়াতে কারিমার তাফসীরটা করে শেষ করে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে দুইজন ভাই উঠলেন কেন? ওঠা যাবে না, একদম ওঠা যাবে না। আমার কষ্ট হচ্ছে, আমি শোনাচ্ছি আপনাকে। শুনুন, আমি সূরাতুত তাহরীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইজন পয়গম্বরের নাম উল্লেখিত, নূহ এবং লূত আলাইহিস সালাম। দুইজন পয়গম্বরের স্ত্রী ছিলেন, তাদের বাধ্যগত নয়, একই সঙ্গে ছিল। তাকান, তাফসীরটা বোঝেন। স্ত্রীরা তার বাধ্যগত ছিল, সাথে ছিল, কিন্তু তেনার মতাদর্শের ছিল না। পয়গম্বরের স্ত্রীরা কেমন হয়? নিঃসন্দেহে ভালো হবে, হবারই কথা। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেটি বলতেন, তেনার স্ত্রী সেটাকে গ্রহণ করতেন না, আর বলতেন নূহ আলাইহিস সালাম ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আন ইবুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, দাওয়াত একটাই, এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহ? কথা বলেন না কেন? কমিয়ে গেছেন? কয় আল্লাহর দাসত্ব করো? এক আল্লাহর দাসত্ব করো। যখন আপনি এই দাওয়াত দিবেন, যখন ফায়দার ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, লাভের ওয়াজ করবেন, তখন দেখবেন মানুষ বাহাবা দিবে, বলবে খুব ভালো ওয়াজ, এত সুন্দর ওয়াজ, বাপ রে বাপ, একজন মানুষ বেজার হয় নাই। কিন্তু যখন দ্বীন ইসলামের কথা, প্রতিষ্ঠিত হওয়ার কথা, ইকামতুদ দ্বীনের উপর বয়ান করবেন, তখন এক শ্রেণীর মানুষ বলবে এটা একটা ওয়াজ হলো, যে ওয়াজগুলো শুনলে আমাদের গায়ে লাগে। আমি একটা গল্প শোনাই, গল্প শোনাবো কি? কষ্ট হবে না তো? আমার এলাকার একটা ইমাম, ছেলে উচ্চ শিক্ষিত, খুব ভালো ছেলে, উনি ইমামতি করবেন। আপনাদের দিকে কেমন আমার জানা নেই, তবে আমি শহরে দেখেছি বা কিছু কিছু বড় বড় মসজিদে সভাপতি সেক্রেটারি দেখেছি, যে যত দানবীর সেই ব্যক্তি হয় সভাপতি সেক্রেটারি, যে বেশি দান করতে পারে। আপনাদের দিকে কি এরকম আছে? অনেক বড় দানবীর, কিন্তু মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই। অনেক বড় দানবীর, কিন্তু সে সুদী কারবারের সঙ্গে সম্পৃক্ত। অনেক বড় দানবীর, কিন্তু সবচেয়ে বড় একটা ডাকাত, সে মসজিদের সভাপতি সেক্রেটারি। এখন ইমাম সাহেব গিয়ে প্রথম দিন ওয়াজ করছে সুদের উপরে। তো সভাপতি সাহেব সুদের সঙ্গে মোটামুটি সম্পৃক্ত, এলাকার সবাই জানে, কিন্তু মসজিদের যত টাইলস সব সভাপতি দিচ্ছে। এখন ইমাম সাহেব প্রথম ইন্টারভিউ গিয়েই এই ওয়াজ যখন করছে, তখন নামাজ পড় বলতেছে, হুজুর আপনার বাসা কোথায়? বলে অমুক জায়গায়। তাই নাকি? বলে হ্যাঁ। তো আপনি তো জানেন আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত। তো ইমাম সাহেব বলছেন আমি তো জানি না। বলে আপনি যে ওয়াজ করলেন আমাকে দেখে দেখে ওয়াজ করছেন, অতএব আপনাকে নেওয়া হবে না, আপনার চাকরি নট। তো উনি চিন্তা করছে আর জীবনে এর উপর ওয়াজ করবেন। আর এক মসজিদে গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, ওখানে গিয়ে ওয়াজ করছে পর্দার উপর। কিন্তু সেক্রেটারির বউ, ওই এলাকার এমন কোন মানুষ নাই যার সঙ্গে হাত মিলে না। উনি এবার বলতেছে, হুজুর আপনি তো জানেন আমার স্ত্রী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, রাজনীতি করতে গেলে হাতটাত মিলাতে টিলাতে হয়, কথা বলে না। এখন এজন্য মিলাই, আর আপনি আমাকে জেনে শুনে ওয়াজ করলেন, আপনাকে নেওয়া যাচ্ছে না, আপনি বিদায়। আমার প্রিয় ভাই, এখন আমাদের বক্তব্যগুলো হয়ে গেছে ওই রকম। যখন আমরা জাতির ক্লান্তি লগ্নে হক কথা বলছি, তখন ওই শ্রেণীর মানুষগুলো বলছেন
যে না, এই বক্তা আর চলবে না, কথা বলে না। আর যখন মুনাফিকি করছি, তখন কর্তৃপক্ষকে বলতেছে এই বক্তার বাজেট কত ভাই? 20,000। আমার পক্ষ থেকে আরো 5,000 দাও, বেটা একের বক্তা। পয়গম্বরের স্ত্রী আল্লাহ পাক বলেছেন যান দাওয়াত দেন। শুনুন, যারা রাজনীতি করেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র কেউ ভঙ্গ করলে সে আর দলে থাকতে পারে না, বহিষ্কার হতে হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে ইকরাম নবী রাসূল গণের ওয়ারিস। আমার পয়গম্বর, আমার রাসূল, আমার নবী, উনি যেইভাবে বক্তব্য দিয়েছেন, যেইভাবে দিতে বলেছেন, এইভাবেই বক্তব্য দিতে হবে। খুশি হতেও পারেন, বেজার হতেও পারেন। আমার রাসূল দিতে বলেছেন যেইভাবে বক্তব্য দিতে হবে এইভাবে। মানুষকে খুশি করার জন্য বক্তব্য দিলে নায়েবে নবী হওয়া যায় না। আর নায়েবে নবী থাকতে পারবে না, নাম কাটা পড়ে যাবে। আমি কেন আপনাকে বেজার করার জন্য বক্তব্য দেব? আমি তো মিষ্টি কথা বলতাম, মিষ্টি মিষ্টি ওয়াজ করতাম, বানোয়াট কাহিনী বলতাম, কানটা খুব মজা পেত না। প্রিয় ভাই, আমি আপনাকে কান মজা দেবার জন্য বক্তব্য দিব না। তাহলে আমি আপনাকে 1,500 বছর পূর্বে নিয়ে যাই। আমার রাসূলকে আল্লাহ বললেন, হে নবী, দীর্ঘ 23টি বছর বক্তব্য দিয়েছেন। আমি শুনেছি, আমি শুনেছি। কে বলছেন ভাই? ঝিমে গেছে? কে বলছেন? কথা বলেন, কে বলছেন? দীর্ঘ 23টি বছর আপনার বক্তব্য শুনেছি গো নবী। আল্লাহ বলছেন আজ থেকে আপনি বক্তব্য দেবেন আমি যেইভাবে চাই সেইভাবে। আল্লাহর বক্তব্য, আমার রাসূলের বক্তব্য। আল্লাহ তাআলা আমাকে তো বহুবার মক্কাতুল মুকাররমায় নিয়েছেন, বহুবার আল্লাহ আমাকে কবুল করেছেন। মসজিদে নূরে 3 বছর 4 মাস খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। প্রিয় ভাই, সাফা পাহাড়ে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, কথা তো অনেক কথা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের? অনেক কথা, খুব মজা পাবেন, রাত পোহায়া যাবে আপনার বক্তব্য শুনতে, অমনোযোগী হবে না যদি ইমানদার হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়েছেন। আদেশ করেছেন কে? কথা বলেন প্রিয় ভাই। আল্লাহ আদেশ করেছেন। বললেন আল্লাহ আমি কি বলবো? বলে আপনি বলেন জাতিকে, ইয়া সাবাহা বলে ডাক দেন, জাতিকে সতর্ক করে দেন, আপনি আপনার মিশনের কথা ঘোষণা করে দেন। আমি আপনাকে কেন পাঠাইলাম? জাতির সামনে উন্মুক্ত করেন আপনার পরিচয়। পয়গম্বর ইয়া সাবাহা বলে ডাক দিলেন। মক্কার লিডার, আপন চাচা আবু লাহাব, এই ছেলে, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সকলে হাজির। এই দীর্ঘ 23টি বছর যে পয়গম্বর ওয়াজ করেছেন, সকল মানুষ বলেছেন আহ, কলিজা শীতল করা ওয়াজ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে বড় ভালো মানুষ আরব জাহানের মধ্যে, আরব দেশের মধ্যে আর কেউ নাই। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? ওই পার্লামেন্ট, আবু জেহেলের পার্লামেন্টে বললেন, ও পার্লামেন্ট মেম্বার, আমি একটি কথা বলতে চাই। মাননীয় বড় লিডার আপনি বলুন। বলে আমি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে একটু কথা বলতে চাই। বলেন। আমি তাকে আল আমিন আস-সুদুক উপাধি দিতে চাই। পার্লামেন্ট মেম্বার সকলেই বললেন, যেখানে আপনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আপনি যেখানে বলেছেন, আমরা তো আগেই বলতাম, ভয়ে বলি না। মুহাম্মদ যেহেতু এত ভালো, তাহলে দেরি কেন? আমরা সবাই সমর্থন করলাম, তার পার্লামেন্টে পাশ হলো আল আমিন আস-সুদুক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আপনাদের কাছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা পার্লামেন্ট মুসলমানের পার্লামেন্ট না কাফেরের পার্লামেন্ট? তাহলে কাফেরেরা সার্টিফিকেট দিল কাকে? নবীকে। সে কি? আল আমিন আস-সুদুক। নবী হয় নাই, নবী না হবার কারণে আল আমিন বলেছেন। কখন? তার বক্তব্য তাদের মনোপুত হয়েছে যখন। আমি বোধহয় বুঝাইতে পারছি না। কখন? যতদিন পর্যন্ত তাদের মনের মতো বক্তব্য ছিল, ততদিন পর্যন্ত আল আমিন
ততদিন পর্যন্ত বন্ধু আমার দেশের দুইজন সুনামধন্য তথাকথিত সুনামধন্য মাওলানা, একজন শেখ ফরিদউদ্দিন মাসউদ আর একজন শামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি। এরাও জালেমদের কাছে খুব প্রিয়, কারণ তারা যাহা বলে সেটাইকে জায়েজ করে, যেটা বলে সেটাই জায়েজ করে। এগুলো আলেম ছিল সরকারি কি পক্ষান্তরে মরহুম মগফুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, মরহুম মগফুর আহমদ শফি, মরহুম মগফুর জুনায়েদ বাবি নগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, সাখাওয়াত রাজি সহ অসংখ্য আলেম উলামা যখন আল্লাহর জমিনটাকে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য, ব্যক্তি সমাজ দেশ ও জাতিকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করার জন্য যখন ইসলামিক আন্দোলনের ডাক দিয়েছে, ঠিক সরকার ওদেরকে প্রিয় করে মোরগের রান খাওয়ায়েছে, আর সেই সরকার তাদের কোমরের মধ্যে রশি লাগাইয়া জেলখানায় বন্দী করেছে। এতে বোঝা গেল ওই আলেম এই আলেম এক নয়। আমার রাসূল বক্তব্য দিলেন, বললেন শুনুন, তোমরা যারা ক্ষমতার মসনদে থাকতে চাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। সেখান থেকে বললেন নামো, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ, তোমার পিঠের চাম থাকবে না। কাকে বলছেন? আমার রাসূলকে বলছেন। আমার রাসূল একটু হলেও আসমানের দিকে তাকিয়ে বললেন, মালিক আমি আর আপনি ছাড়া তো কেউ নেই, আমার দলের কোনো লোক নেই, আমি আর আপনি। আল্লাহ তাআলা বললেন, আমি যেখানে আছি সেখানে ভয় কিসের? আরে ভাই একটু সুবহানাল্লাহ বললেন না জি? যেখানে আমি আছি সেখানে ভয় কিসের? ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে আদেশ করেছি, আপনি পালন করতে গেছেন, আপনি বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ সরে যাব, তা কখনো হতে পারে না। আমি আপনাকে যাহা বলতে বলেছি আপনি তাহাই বলেছেন। এবার জালেমেরা আপনাকে মারার জন্য পাইতারা করছে, আপনাকে মারার জন্য ফন্দি করতেছে, আপনাকে জেলে ঢোকার জন্য তারা চক্রান্ত করছে। চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনি চুপ করে দেখেন। আমার প্রিয় ভাই, আপন মানুষগুলো তার আপন জনকে রক্ষা করার জন্য চেষ্টা করে। আপন চাচা আবু লাহাব, এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, আবু লাহাব তোমার ভাতিজা আমার বিপক্ষে চলে গেছে, তার বিহিত তুমি করবা না আমি করব। এমন কথা যখন বলেছেন, আবু লাহাব বললেন, নেতাজি আমি তো দলের একটা ভালো আসনে অবস্থান করছি, আমার ভাতিজা অন্যায় করবে আর আমি চুপ করে সহ্য করব, হতে পারে না। এই মনে করিয়া হাতের কাপড় জড়াইছে, বিশ্বনবীকে মারবে। এবার মারার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছে, আল্লাহ তাআলার কাছে আমার আপনার প্রিয় নবীজি বললেন, মালিক আপনার সাহায্য চাই। আল্লাহ পাক বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ যে আবু লাহাব আপনাকে মারার জন্য অগ্রসর হচ্ছে, আমি সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা অ্যাকশনমূলক সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করে নাই, মুহূর্তের মধ্যে জানিয়ে দিলেন, আপনাকে মারার জন্য যে লাহাব হাত বের করে দিয়েছে, একটি হাত বের করেছে, আর আল্লাহ তাআলা বললেন, এর হস্তদ্বয় ধ্বংস হোক। আমি আল্লাহ চুপ করে থাকবো না, ওকে ধ্বংস করব। ওর বীজ থেকে ফোটা বাচ্চা যারা এই পদাঙ্ক অনুসরণ করবে, এই পথ অবলম্বন করবে, এই গ্রুপে যারা থাকবে, তাদেরকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই,
নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা কি মনে আছে আপনাদের? কথা শোনে নাই, আল্লাহর দিন বিজয়ীর কথা বলেছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী বললেন, আরে আপনি এগুলো বাজে দাওয়াত দেন, মানুষ তো বেজার হয়, এগুলো বলেন কেন? বললেন, আমার মালিক বলতে বলেছেন। রাখো তোমার মালিক, তোমার মালিকের কি পাওয়ার আছে? কেনান আপন সন্তান বিরোধিতা করছে, বাস আমি একদম শেষ পর্যায়ে আমি দোয়া করব। কেনান বলছে, আব্বু তুমি বেহুদা কাজ করছো কেন? তুমি আল্লাহর কথা বলো, আল্লাহর কথা বলো। মানুষ তাচ্ছিল্য করে, তোমার গায়ে স্যাপ দেয়, থুতু দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমরা বাহিরে মুখ দেখাতে পারি না। বলে, বেটারে আমার মালিক তো তাই বলতে বলেছেন, তাই বলি। আর সফলতা তো মালিকের কাছে যদি আসো, মালিকের দিন যদি মেনে নাও, তাহলে সফলতা, আর বাহিরে থাকলে ব্যর্থতা। তাই নাকি? বলে, হ্যাঁ। তোমার মালিক কি করতে পারে? বলে, আমার মালিক সব করতে পারে, আমি চাই না তাই। আল্লাহ পাক বললেন, এতদিন পর্যন্ত কাজ করলেন, তাওহীদের কাজ করলেন, কেউ কথা শুনলো না, স্ত্রীও শোনে না, সন্তানও শোনে না, খালি ছোট্ট বাচ্চার মতো কাঁদেন। দেখুন প্রিয় ভাই, একজন জালেম, কর্তৃক নির্যাতিত, তাকে বলা হয় মাজলুম। তাকে কি বলা হয়? মাজলুম। এই মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। কথা অনেক ছিল, শারীরিক অসুস্থতার কারণে আমি বলছি না। মাজলুম আর আল্লাহর মাঝে পার্টিশন নেই। এখানে নূহ আলাইহিস সালাম মাজলুম, তার সমাজের মানুষ, দেশের মানুষ, আপন স্ত্রী সন্তান পর্যন্ত তাচ্ছিল্য করে। কান্না দেখে আল্লাহ বললেন, আমি অনেক সহ্য করেছি, আর না। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। আপনি এবার আপনার মার্কা হবে নৌকা। কি মার্কা? নৌকা। নৌকা বানান, আর মহাপ্লাবন আসবে। এই নৌকার মাঝে যারা ঈমান এনেছে তারা উঠবে, তবে আপনার স্ত্রী সন্তান উঠবে না। তাহলে নৌকার মধ্যে ঢুকলেই নিরাপদ, বাহিরে থাকলেই বিপদ। নূহ আলাইহিস সালামের মার্কার নাম কি? জোরে বলেন। কেউ শোনেনি তো? ভয় আছে নাকি? কেউ শোনেনি? নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বরের মার্কা নৌকা, ঢুকলেই নিরাপদ, বাহিরে থাকলেই বিপদ। এখন তো এতদিন 15.5 বছর 16 বছর তাই গেছে। আপনি যতই ওয়াকাম কুকাম করেন, অন্য দল করতেন, পেলাত পইরা আপনি নবমুসলিম হইয়া নৌকার মধ্যে ঢুকে গেছেন। কথা বলেন না কেন? তাহলে আপনি নিরাপদ, আর বাহিরে থাকলেই বিপদ। কে কি করুক আর না করুক, যদি জিহাদি বয়ান এখানে যদি আমি করে যাই, এখান থেকে নামার সাথে সাথে ওখানে অ্যাটাক করবে। এই শামীম ওসমানী সাহেব, এদিকে আসুন। এত বড় আশপালং, আপনি কি হেফাজত না আপনি জামাত? সেই দিন একটা কৌতুক দেখলাম, কৌতুক। কষ্ট হচ্ছে আপনাদের? এক ভদ্রলোক আওয়ামী লীগ করতে দীর্ঘদিন, ওর অত্যাচারে লোক থাকতে পারে না। সবচাইতে বেশি নির্যাতিত ইসলামিক আন্দোলনের কর্মীরা। কথা বলেন না কেন? এখন 2 জন ইসলামিক আন্দোলনের কর্মী, একজন শিবির, একজন হেফাজত, 2 জন যা ধরছে যে বেটা আজকে তোরে বানাবো। ও বুদ্ধি করছে কি জানেন? এই দ্বিতীয় দেশ স্বাধীন হবার পরে ওই পকেটে একটা টুপি থুয়ে দিছে, পকেটের মধ্যে টুপি রাখছে। এখন একটা ব্রিজের উপর ওকে 2 জন 2 দিক থেকে অ্যাটাক করছে, আরে মারবে। যেই ধরছে ও এখন বলতেছে যে ভাই কি খবর, আমাকে ধরলেন কেন? বলে, তোর অত্যাচারে তো আমরা ঘুমাতে পারিনি, তুই এত অত্যাচার করছিস আর এত জুলুম করছো, আমরা ঘুমাতে পারিনি, থাকতে পারিনি, আমার স্ত্রীর কাছে কেবল শুইছি, তোর অত্যাচারে জানালার গজ ভেঙ্গে পালাতে হয়েছে। সুতরাং আজকে তোরে সাইজ করবো। কই, এতদিন ছিলাম আওয়ামী লীগ, এখন আমি জামাত। এতদিন ছিলাম কি, এখন কি জামাত। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলো শুধুমাত্র যারা ঈমান এনেছে তারা। কিস্তির মধ্যে ঢোকার পর মহাপ্লাবন, লম্বা কথা, একদম শেষ কথা আমার। এই প্লাবনে যখন পানি আসা শুরু হলো, তার সন্তান বলছেন তার বাবাকে, আব্বু তোমার আল্লাহ কি, আমি এত বড় মানুষ, পানিকে আমার কোমর পর্যন্ত করার মতো শক্তি কি রাখে? কত বড় বেয়াদব দেখছেন। এখনো ঠাট্টা যায় নাই। শেষ পর্যন্ত এই মহাপ্লাবনে নিমজ্জিত হচ্ছে সকলেই, নিমেষে ধ্বংস হয়ে গেল। কেনান বাবাকে ডেকে বলছেন, আব্বা আব্বা আমার একটু বাঁচান, আব্বা আমার একটু বাঁচান। আল্লাহ পাক বললেন, শুনুন, এত
এতদিন পর্যন্ত আপনার সঙ্গে ঠাট্টা করেছে, আমি আল্লাহকে বিরুদ্ধে আঙ্গুলি দেখিয়েছে, দিনের ভোট রাতে নিয়েছে, নিরপরাধ মানুষদেরকে ইসলামিক আন্দোলন করার অপরাধে জেলে বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন না কেন? এমন দৃশ্য আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলছেন, অনহ, আপনার সন্তান ওই দলের অন্তর্ভুক্ত ছিল, আপনার স্ত্রী ওই দলের সাপোর্টার ছিল। সুতরাং আপনি বাঁচাইতে চাইলেও আপনাকে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে আপনাকেও পানিতে চুপড়িয়ে মারব। আপনার আমার মেসেজ হচ্ছে এই, আল্লাহর বিধানের উপর অনল অবিচল থাকো। হে যুবক ভাইরা, সম্মানিত সুধী তৌহিদি জনতা, আমি অসুস্থ অবস্থায় বয়ান করতে চেয়েছিলাম খুব কম সময়, তারপরেও যতগুলি মানুষ বসে আছেন চাতক পাখির মতো কোরআনের মোহাব্বতে বসে আছেন বলেই আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি। নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বিজয়ী করেছেন দীর্ঘদিন জুলুম অত্যাচার সহ্য করার পর। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। মা বোনরা কি আছে আজকের মাহফিলে? মেয়ে আছে? এখানে স্ত্রী ছিল স্বামীর অবাধ্য, দেখেন। আর এই জায়গায় পরবর্তী আয়াতে স্বামী স্ত্রীর অবাধ্য। ফিরআউন হলো সবচেয়ে বড় পাপিষ্ঠ। আনা রাব্বুকুমুল আ'লা, যে পার্লামেন্টে বলেছিল দীর্ঘদিন মসনদে বসা, তার মসনদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল 38, আর আমাদেরও তো স্বপ্ন ছিল 41। কি বলেন? ফেরাউনের চাইতেও আমাদের স্বপ্ন ছোট না বড়? অনেক বড় ছিল। এখনো দুঃখের বিষয়, গত 17 তারিখ, আমার যতটুকু মনে পড়ছে 17 কি 18 হবে, ওই দিন আমার এই কথাটা, এই আলোচনাটা শুনে এখনো যে গাদ্দার গুলো গাপটি মারা আছে, কথা বলে না, অনেক গাদ্দার এখনো গাপটি মারা আছে। ও বিপদে দুই হাত দুই জায়গায় দিয়ে রাখছে, একটা রাখছে পায়ে, একটা রাখছে ঘাড়ে। খেয়াল রাখবেন, ধুত্তুরবাদ যারা, চিটার যারা, অস্বচ্ছ রাজনীতিবিদ যারা, তাদের দুই হাত দুই জায়গায় থাকে। মনে রাখবেন, একটা থাকে কোথায়? ঘাড়ে, আর একটা কোথায়? পায়ে। ও বিপদে যখন পড়ে পায়েরটা কাজে লাগায়, আর যখন সুযোগ পাবে ঘাড় মটকায়া ঘাড়ের উপর চড়বে। আমার এই তাফসীর শোনার পর আমি ডানে তাকাইয়া দেখি ভদ্রলোক খালি কুটুস মুটুস করে। তা আমি চিন্তা করলাম, কিরে, সব মানুষ খুশি হচ্ছে আর চেহারা দেখে মনে হচ্ছে আর গা জ্বলতেছে, কারণ কিরে? তা আমি এখন এরকম গোতা দেখলাম, এই মিয়া, আপনার কি জ্বালা পড়া শুরু হয়েছে নাকি? বলছে, আমি এগুলো ওয়াজ অত পছন্দ করি না। একবার বলছে পছন্দ করি না, সামনে যত জুতা ছিল একটা জুতা পায়ে ছিল সবার ঘাড়ে ছিল। বেটা বেয়াদব, তোর কোরআনের কথা শুনলে গা জ্বলে, হক কথা শুনলে তোর মনঃপুত হয় না। তুই যে কোন মার্কা মুনাফিক, এটা আমাদের আর চিনতে বাকি নাই। ফিরআউন মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন ফিরআউনের রাজপ্রাসাদে। তেনার স্ত্রীর নাম ছিল আসিয়া। সে সন্তানকে নিয়ে বলেছিল, আমি সন্তানটাকে বড় মোহাব্বত করি। ফিরআউন বলেছিল, আমি ঘৃণা করি। স্ত্রী বললেন মোহাব্বত করি, স্বামী বললেন ঘৃণা করি। খেয়াল করেন, কিছু কিছু আলেম উলামা মাদ্রাসার ছাত্র দেখলে, কিছু মানুষ দেখলেই গা জ্বলে। শালা মৌলবি দেখলে মেজাজ গরম হয়ে যায়। বলে কেন? বলে এই মৌলবিগুলো এত খাওয়া খায়, হুজুরেরা জোরে গেলে কই দাওয়াত পাইছে, আর আসতে গেলে কই কতপা খাওয়া খাইছে। মানে দেখলি যেন গা জ্বলা শুরু হয়। ফেরাউনের এরকম স্বভাব ছিল। আপনাদের এলাকায় তাদেরকে ফেরাউন বলিনি, সেই স্বভাবের লোক তো থাকতে পারে। স্ত্রী বললেন মোহাব্বত করি। শেষ পর্যন্ত ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার তার স্ত্রী বিবি আসিয়া। স্বামী মহাপাপিষ্ট জাহান্নামী,
আর আল্লাহ তাআলা জাহান্নামের সাথে থাকার পরেও রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে বিবি আসিয়া মালিককে ডেকে বলে, ওগো মালিক আল্লাহ, ও আমার প্রিয় ভাই যাবার বেলা পায়ে হাত দিয়ে বলে যায়, দিলটাকে নরম করেন ও মা বোন, আপনার পায়ে হাত দিয়ে বলি। মাত্র 5 মিনিট পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, একটু দিলটাকে নরম করিয়া দেন। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, মালিক আমি ঈমান আনার কারণে আমার সঙ্গে যেই মহিলা ছিল কাজের মেয়ে, নাম তার ছিল মাস্তান, এনেছো, আমি ঈমান এনেছি, আমার জীবনটা চলে যাচ্ছে, কোনো কষ্ট নাই মা, আমি আগে যাচ্ছি জান্নাতে, একটু পরে তুমিও আসবে জান্নাতে। 2 নম্বর সন্তানকে হত্যা যখন করতে যায়, মুহূর্তের মধ্যে বলা হলো, ও মাস্তা, এই তোমার সন্তানকে হত্যা করব, এখনো সময় আছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমার বড় খোদা, তুমি স্বীকার করে নাও। মাস্তা বললেন, না রে বেয়াদব, না, তোর মতো বেয়াদব কোনোদিন খোদা হতে পারে না, আমার রব যিনি, আমার মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। 2 নম্বর সন্তানকে হত্যা করলো মাস্টার, 3 নম্বর সন্তানকে হত্যা করা হলো। এবার মাস্তাকে নিয়ে যাওয়া হলো, হত্যা যখন করবে, জীবন চলে যাচ্ছে তো যাচ্ছে, বিবি আসিয়াকে ডাক দে বলে, মা দীর্ঘদিন পর্যন্ত আপনার বাড়িতে কাজের মেয়ে ছিলাম, ও মা এই মৌসাকে আমি কুড়ে পেয়েছিলাম, ভেসে যখন চলে আসছে আমি বড় মহাব্বত করে নিয়ে আসছি, আপনার সন্তান না থাকার কারণে সন্তানটা আপনি নিয়ে এই সন্তানটাকে আপনি লালন পালন করেছেন, ও মা এই সন্তানটাকে দিয়েছি বলেই সেই অপরাধে আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি, আমি তার কাছে, জালেমের কাছে, স্বৈরাচার শাসকের কাছে, এই শয়তানের কাছে আমি মাথা নত করব না, আমি এই শয়তানের কাছে মাথা নত করে ঈমান হারা হতে চাই না, আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই। মাস্তাকে হত্যা করল। এরপরে বিবি আসিয়াকে যখন হত্যা করবে, বিবি আসিয়া আল্লাহকে ডেকে বলে, বারে ইলাহি, ঈমান এনেছে অপরাধ, মূসাকে লালন পালন করেছে অপরাধ, তাকে মোহাব্বত করেছে অপরাধ, ও মালিক আল্লাহ, আপনি সব কিছুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সুখ দুঃখের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ক্ষমতার মালিক, ইজ্জত দিবার মালিক, বেইজ্জত করার মালিক যিনি, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডেকে বলে, মালিক রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া نجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ومليك আমি জান্নাতুল ফেরদাউস দুনিয়ার বুকে একটু দেখতে চাই। ও মা বোন, আপনার মতো একজন মা ছিল, এই বিবি আসিয়া আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে মুহূর্তের মধ্যে ডেকে বললেন, ও জিবরাইল, আর দেরি নয়, আপনি চলে যান। বলে কোথায়? বলে বিবি আসিয়া ও মাজলুম, এই জালেম শাসক, অত্যাচারী শাসক, এই ফেরাউন তার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে। এইরকম ভাবেই আমার দেশেও তো আমরা দেখেছি। আল্লামা মামুনুল হক সাহেব উনি নিজেই বলেছেন, রফিকুল ইসলাম মাদানী বলেছেন, আমির হামজা বলেছেন, জেলখানার মধ্যে দীর্ঘ তিনটি বছর আয়না ঘরে যেই টর্চারিং করা হয়েছে, জেল জুলুম অত্যাচার করা হয়েছে, বারবার রিমান্ড, একের পর এক রিমান্ড নেওয়া হয়েছে। আলেমদেরকে উলঙ্গ করে বেইজ্জতি করে ছবি ধারণ করা হয়েছে। একজন নারীকে তাদের সামনে লেলিয়ে দেওয়া হয়েছে, আর ছবিটা তুলে জাতির সামনে বেইজ্জতি করা হয়েছে। এরপরে আয়না ঘরে নেওয়া হয়েছে, একের পর এক টর্চারিং আমরা দেখেছি।
একজন টকবগে যুবক আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক যখন জেলখানা থেকে বের করে যখন আদালতে আনা হতো, তখন দেখবেন লাঠিতে ভরা দিয়ে দিয়ে আসতো। আমাদের বুঝতে বাকি নাই রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন চিকিৎসার নামে মিথ্যাবাজি করিয়া পুশ করে তাকে কিভাবে হত্যা করা হলো, কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, ফেরাউন এর চাইতে এত বুদ্ধি ফেরাউনেরও ছিল না যেই বুদ্ধি আমার স্বৈরাচার সরকারের ছিল। ফেরাউন বিবি আসিয়াকে নির্যাতন করতেছে আর মারতেছে, সহ্য করতে পারলেন না। আল্লাহকে ডেকে বলে, মালিক আমি একটু জান্নাতুল ফেরদাউস দেখতে চাই, আমাকে ফাঁসির কাস্টে নেবে, আমাকে হত্যা করবে। আমরা তো দেখেছি বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীরা যাদেরকে সরকার ফাঁসি দিয়েছিল তাদেরকেও একের পর এক ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে। মুস্কি হাসি, গোলাপের মতো ফুটন্ত হাসি নিয়ে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, প্রাণ ভিক্ষা কি চাইবেন না? ও আলী আহসান মুজাহিদ, ও নিজামি, আপনারা কি প্রাণ ভিক্ষা রাষ্ট্রপতির কাছে চাইবেন না? বলে, কিসের রাষ্ট্রপতি? আমার মালিকের কাছে আমার জীবন, আমার মরণ। আমার মালিক আমার আল্লাহর কাছে জীবন মরণ, জালেমের কাছে মাথা নত করব না। আমার প্রিয় ভাই, বিবি আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছেন আর কাঁদতেছেন। শেষ পর্যন্ত প্রাণ যখন চলে যাবে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া জান্নাতুল ফেরদাউস হাতের তালুতে করে নিয়া বিবি আসিয়ার সামনে হাজির হয়ে গেছেন। জোরে আল্লাহু আকবার। বিবি আসিয়া চোখের মিটি পড়ে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আমিন বললেন, ও বিবি আসিয়া, আপনি ইমানের উপর অনল অবিচল ছিলেন, সিদ্ধান্তে অনল অবিচল ছিলেন, আল্লাহর আস্থা, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জিবরাইল আমিন যখন চলে আসছেন, জান্নাতুল ফেরদাউস দেখেছেন, দেখা মাত্রই মৃত্যুর কোলে ঢলিয়ে পড়েছেন। আমার প্রিয় ভাই, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন মেরাজে যাচ্ছেন, প্রতিমধ্যেই জান্নাতের খুশবু বিশ্ব নবীর নাকের মধ্যে ঢুকে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতে খুশবু আমার নাকের মধ্যে পাচ্ছি, কোত্থেকে আসে, কিভাবে আসে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের খুশবু কোত্থেকে আসে সময় নেই বলার মতো। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব জানতে চেয়েছেন, আপনি জানান। আমার মা বোন, কানটাকে খাড়া করুন, দিলটাকে নরম করুন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব জানতে চেয়েছে, তুমি জানিয়ে দাও। এবার বিশ্বনবীকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা একজন মহিলার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের করে দিচ্ছেন। একজন মহিলা, দামি মহিলা নয়, বড় চাকরিজীবী নয়, এমপি মন্ত্রী নয়। ও আমার প্রিয় ভাই, জিবরাইল বললেন, একজন কাজের মেয়ে যার নাম ছিল মাস্তা, ফেরাউনের বাড়িতে কাজ করত। এই মেয়েটাই ইমানের উপর নিজেকে অনল অবিচল রেখেছিল, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছিল। জালিম অত্যাচারী শাসক এত জুলুম অত্যাচারের পরেও কখনো ইমান হারা হয় নাই, নবমুসলিম হয় নাই, অর্থাৎ দল বদল করে নাই। ইমানের উপর অনল অবিচল থাকার কারণে আল্লাহ তাআলার জন্য সে জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে তার কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিচ্ছে। জিজ্ঞেস করা হলো, ইয়া আখি জিবরাইল, এই খুশবু কতদিন পর্যন্ত আসবে? বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতের ঘিরান আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সকল, ভাঙ্গা গলা নিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে
ইমানের উপর অনল অবিচল থাকার বিষয় নিয়ে সূরাতুত তাহরীমের একটি মাত্র আয়াতে কারিমার উপর সংক্ষিপ্তভাবে এলোমেলো বিভিন্ন জায়গা থেকে বাস্তবতার নিরিখে যতটুকু প্রয়োজন সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করেছি। আমি প্রিয় ভাই আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাই। যেহেতু ফেব্রুয়ারির অর্থাৎ রমাদানের আগ পর্যন্ত মাহফিল নেওয়া আছে, আল্লাহ তাআলা যদি এই কণ্ঠটাকে আলোচনার উপযোগী না করে দেন, আমারও কষ্ট হবে, আয়োজকদেরও কষ্ট হবে। তো এমন দোয়া দেন আল্লাহ তাআলা যেন কণ্ঠটা আলোচনা করার উপযোগী বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবাজিরা, মা ও বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে দোয়া চাচ্ছি। অনেক ঔষধ খাবার পরেও সুস্থ হতে পারছি না, তবে আপনারা দোয়া দিলে আমার মন বলছে, যেহেতু 5 দিনের গ্যাপে আজকে এসেছি, আবার কাল থেকে কন্টিনিউ প্রোগ্রাম করব। আশা করছি আপনারা দোয়া দিলে ইনশাআল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কণ্ঠটাকে ভালো করে দেন। সকলে বলি আমিন। এক্ষণে দোয়া হবে ইনশাআল্লাহ। সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে ইনশাআল্লাহ আমরা দোয়াই চলে যাব। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12টা বেজে 40 মিনিট হয়ে যায়। আয় আল্লাহ, আপনার প্রিয় মাহবুব বান্দা এবং বান্দিগণ, এমন কিছু মানুষ রয়েছেন যাদের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সফেদ হয়ে গেছে। আই মাওলাই করিম, আমি বড় গুনাহগার, কিন্তু এই মানুষগুলো বড় পরহেজগার। আমরা বড় গুনাহগার, এই মানুষগুলো বড় দিনদার। উলামায়ে কেরাম, কোরআনের পাখি, মাদ্রাসার তালিবুল ইলম, হাফেজে কোরআন, মুয়াজ্জিনগণ, ইমামগণ, আল্লাহ সর্বস্তরের মানুষদেরকে লইয়া মধ্যরাত্রিতে দোকানে হাত তুললাম। মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান লাগিয়েছে। মাওলাই করিম, আমার এই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। বারবার তুমি তো মক্কা মদিনায় যাবার সুযোগ করে দিয়েছো, আমি যাই। আই মাওলাই করিম, আমার প্রিয় ভাই বাবা মা যারা আছেন তাদেরকেও মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আন্তরিকভাবে পার্সোনাল ভাবে দোয়া দিচ্ছি ওই সমস্ত যুবক ভাইদের জন্য যারা গান বাজনা না করে মাহফিলের আয়োজন করেছেন। এই মাওলাই করিম, বাইতুল্লাহর মেহমান হিসাবে এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, এই যুবকেরা যদি যেতে চায় কোনো লাভ ছাড়াই আমি নিজে তাদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারা করাবো। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া
দিনদার ইমানদার হিসাবে সকলকে তুমি কবুল করে নাও। অনেক মা বোন অন্তরে বড় দুঃখ, বড় কষ্ট, বড় জ্বালা যন্ত্রণা রয়েছে মাওলাই করিম, অভাবের কারণে বাবা মা টাকা দিতে পারে নাই, এই জন্য অনেক সময় স্বামী নির্যাতন করে, মারধর করে, অত্যাচার করে, যৌতুকের জন্য বারবার কষ্ট দেয়। মাওলাই করিম, ওই সমস্ত ভাই না বুঝিয়া যারা আমার বোনদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, জুলুম করে, এটি যে হারাম, এই বুঝটা তাদের অন্তরে পয়দা করে দাও। আগামী দিনে আমাদের সন্তান যুবক যারা বিয়ে করে নাই, যৌতুকবিহীন কুরআন সুন্নাহ মোতাবেক বিবাহর ফয়সালা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ ইসলামের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও। এলাকায় যত মাদ্রাসা রয়েছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাগুলির যে অভাব অনাটন রয়েছে গায়েবী মদদে পুরা করে দাও। ওস্তাদ ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো। আলিয়া মাদ্রাসাগুলি সুন্নতি লেবাস দিয়ে আল্লাহ সুন্দর করে মোরাইয়া চলানোর পরিবেশ তুমি করে দাও। আল্লাহ সকলের ঘরে ঘরে হক্কানি রব্বানি হাফেজ আলেম তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সিনহস্পর আমার ভাই মৌলানা এমদাদ, আমার বড় মহাব্বতের, আমি সে একই সঙ্গে লালিত পালিত হয়েছে গো মাওলাই করিম। হয়তো আমি একদিন থাকবো না, আমার ভাই আমার কফিন হয়তো বা নিয়ে যাবে। আল্লাহ, প্রিয় ভাই, আমার বাবা, আমার মা, এই তো কত বক্তা এই রাত্রিতে শত শত মাইল পাড়ি দিয়ে শুধুমাত্র রাস্তায় শিয়াল কুকুর আর আমি ছাড়া কেউ থাকে না গো মা। কত বক্তা অ্যাক্সিডেন্টে মরে আছে, আমিও হয়তো একদিন মারা যাব। আপনাদের পায়ে হাত দিয়ে দোয়া ভিক্ষা চাই। যেদিন জানবেন শামীম ওসমানী নাই, অন্তরে ছোট্ট দোয়া আশা করি, এই মাওলাই করিম, এমন কোন আমল হয়তো করতে পারি নাই যে আমল নিয়ে আপনাকে বলব। আল্লাহ, এই দিনের খেদমতের বদৌলতে আল্লাহ আমার প্রিয় মাহবুব, সামনে ভাই, পর্দার অন্তরালে মা বোন যারা রয়েছেন, তাদের দোয়ার বদৌলতে হলেও আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ, আমিও তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, যদি তুমি জান্নাতের মেহমান বানাও, আমার সামনে পেছনে ডানে বামে যত শ্রোতা রয়েছেন সকলকে নিয়ে জান্নাতে থাকার আল্লাহ তুমি তৌফিক দান করিও। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, অনেকের বাবা নাই, অনেকের জনম দুঃখিনী মা নাই। আল্লাহ, কত মানুষ দেখেছি বাবা মার মতো মানুষ নজরে পড়ে নাই। এই মাওলাই করিম, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, স্ত্রী সন্তানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ, এর অন্তর্গত যত মাইয়েত অন্ধকার কবরে শায়িত আছেন, মাহফিলকে ওসিলা করিয়া সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। যে যে পরিমাণ দান করেছে আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দিয়ে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বুল আলামিন, অনেকে অসুস্থ, অনেকে রোগাক্রান্ত, অনেকে মাযুর, মেহেরবানি করে শাফায়ে কামিলা আজিল আতা ফরমাও। অসুস্থতাকে আল্লাহ দূর করে দাও, সুস্থতা দান করে দাও, রোগ থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে আল্লাহ উদ্ধার করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ।